শুভ বিকেল। কাছে দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এ রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলা। সবাইকে স্বাগত জানাচ্ছি গানবেলার ৩১৫তম পর্বে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জাহিদ হাসান সবুজকে। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করবেন তবলায় মোহাম্মদ লাসিম মিয়া। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় আছেন নাবিল আহমেদ। প্রযোজনা করেছেন কৃষ্ণকমল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। চাইলে আপনারাও যুক্ত হতে পারেন গানবেলার ৩১৫তম পর্বে। আমাদের আজকের একজন শিল্পীর সাথে সরাসরি কথা বলতে পারেন, এজন্য ফোন করুন ০১-৭১৩-৪৮-৪৪৬৫ এই নম্বরে। এছাড়া আপনাদের মতামত লিখে পাঠান। আমাদের অনুষ্ঠানটি আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। চাইলে সেখানকার কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদেরকে অনলাইনে শুনতে পারেন, এজন্য ভিজিট করুন www.radiosharavela.fm এই লিঙ্কে, অথবা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন আমাদের একমাত্র অ্যাপটি। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের আজকের আয়োজনের মধ্যমণি আমাদের আজকের শিল্পী জাহিদ হাসান সবুজের কাছে। প্রথমে আপনাকে স্বাগত গানবেলার ৩১৫তম পর্বে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো লাগছে। আপনি ভালো আছেন তো? জি, আমিও ভালো আছি। দীর্ঘ বিরতির পর আপনাকে পেয়েছি, আর আপনাকে যে পাবো এটি আসলে আমাদের অপ্রত্যাশিত, তারপরও পেয়েছি, এজন্য অনেক ভালো লাগছে। তো গানের অনুষ্ঠান আমরা গান দিয়ে শুরু করব। শুরুতে কোন গানটি শোনাবেন? শুরুতে আমি দেশ গান একটি গাওয়ার চেষ্টা করব, মা গো ভাবনা গান। জি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, কবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, কবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা হারবো না হারবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা পরাজয় মানব না, চিড়ির মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা
প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, পেয়েছি লাল সবুজের এই পতাকা। অনুষ্ঠানের শুরুতেই দেশমাতৃকে ভালোবেসে শিল্পীর কণ্ঠে শুনছিলাম একটি চমৎকার দেশাত্মবোধক গান। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে জানিয়ে দেব যারা এই মুহূর্তে আমাদের দেখছেন কিভাবে যুক্ত হতে পারেন আমাদের সাথে। সরাসরি শিল্পীর সাথে কথা বলতে চাইলে ফোন করুন 01-713-484465 এই নম্বরে। এছাড়াও মতামত লিখে পাঠান। আমাদের অনুষ্ঠানটি আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে, চাইলে সেখানকার কমেন্ট বক্সেও আপনাদের মতামত এবং গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জাহিদ হাসান সবুজকে। ফিরছি আবার শিল্পীর কাছে। প্রথমে জানতে চাইবো গানের শুরুর গল্পটা কেমন ছিল আপনার? আমার গানের শুরুর গল্পটা আমরা পারিবারিকভাবেই সঙ্গীতের একটু সাথে জড়িত। যে আমার বাবা তবলা শিল্পী ছিলেন, আমার বড় ভাই ছিলেন কণ্ঠশিল্পী, আমার আরেক বড় ভাই ছিলেন উনিও কণ্ঠশিল্পী। আমার মোটামুটি সঙ্গীত পরিবারে আপনার বেড়ে ওঠা, তো পরিবারের সমর্থন কেমন ছিল? না, ভালো ছিল। আচ্ছা, ভালো ছিল। তো প্রথম শিক্ষাগুরুকে? আমার প্রথম শিক্ষাগুরু শামসুজ্জামান মিন্টু। আচ্ছা, এরপর? এরপর হলো মনোনন্দা মদক, উনি আমার বর্তমানে ওস্তাদ আর কি। আচ্ছা আচ্ছা, আমি ওনার কাছেই শিখতেছি। তো আবারও গানে ফিরবো। এবারে কোন গানটি শুনবো? আমি এবারে গান গাওয়ার চেষ্টা করব, আমার এটা সুর করা লেখা গান। জি। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ। নিজ হাতে মুছে দেব তোমার চোখের জল, কখনো যদি হও ক্লান্ত। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ। কদম তলায় বাজে শ্যামের বাঁশি, কি করে তোমায় বোঝাই কত ভালোবাসি। কদম তলায় বাজে শ্যামের বাঁশি, কি করে তোমায় বোঝাই কত ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচিব না, গানে গানে বলি তুমি শোনো। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ।
চলো না হারিয়ে যায় স্বপ্ন নায়ে, ভাসতে ভাসতে যাব বৃন্দাবনে। চলো না হারিয়ে যাই স্বপ্ন নায়ে, ভাসতে ভাসতে যাব বৃন্দাবনে। তোমাকে ছাড়া আমি বাঁচিব না, গানে গানে বলি তুমি শোনো। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ। নিজ হাতে মুছে দেব তোমার চোখের জল, কখনো যদি হও ক্লান্ত। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ, তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ। তুমি রাধা হলে আমি হব কৃষ্ণ। শুনছিলাম শিল্পীর লেখা এবং সুর করা একটি গান, ভীষণ ভালো লাগছিল। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আশা রাখছি আপনাদেরও ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগায় আমাদের এই আয়োজনের সার্থকতা। ফিরছি আবারও শিল্পীর কাছে। আপনি যেটি বলছিলেন যে মাত্র আপনি যে গানটি পরিবেশন করলেন সেটি হচ্ছে আপনার নিজের লেখা এবং সুর করা। তো এ পর্যন্ত কতগুলো গান নিজে লেখা এবং সুর করার সুযোগ হয়েছিল? এ পর্যন্ত আমার গান সুর করা হয়েছে 16টি, আর লেখা হয়েছে 24টি। আচ্ছা, যখন নিজের লেখা এবং সুর করা গান দর্শকদের মাঝে উপহার হিসেবে দিতে পারেন, তখনকার অনুভূতিটা কেমন? তখন তো অন্যরকম লাগে, খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আমি আমার নিজের সুর করা গান গাচ্ছি, বিশাল নিজের সুন্দর। সৃষ্টি উপস্থাপন করা, অন্যের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে যে ভালো লাগে, সত্যি খুবই সেটি ভালো লাগে, খুবই অসাধারণ, চমৎকার। আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন মমিন হক্কানি, লিখেছেন সবার জন্য শুভকামনা, সাথে আছি। লিখেছেন প্রবীর মিত্র শীল, শুভ বিকেল, সাথে আছি হরিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে যুক্ত আছেন আমাদের সাথে। তো আমরা আবারও গানে ফিরবো। এবারে কোন গানটি শুনবো? আমি একটি বর্তমান যুগের খুব জনপ্রিয় একজন শিল্পী এইচ.ডি. রুবেলের একটি গান গাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা। একেবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি, কপাল যে পোড়া। একেবারে ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি, কপাল যে পোড়া। একেবারে ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি, কপাল যে পোড়া। ভালোবাসা পাই না আমি, পাই না ফুলের তোড়া। একেবারে ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি, কপাল যে পোড়া। আজও এই দুনিয়াতে দেখে যাই দিনে রাতে, কিছু লোক গায়ের জোরে চায় যে সুখী হতে। আজও এই দুনিয়াতে দেখে যাই দিনে রাতে, কিছু লোক গায়ের জোরে চায় যে সুখী হতে। শত মানুষের চোখে দেখি যে শুধু নিয়তি পড়েছে ধরা। একেবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি, কপাল যে পোড়া।
জীবনটা ফুলে ভরা, হাজারো দুঃখে গড়া, বেঁচে আছি মনের জোরে, হয়ে যে দিশে হারা। জীবনটা ফুলে ভরা, হাজারো দুঃখে গড়া, বেঁচে আছি মনের জোরে, হয়ে যে দিশে হারা। শত মানুষের চোখে দেখি যে শুধু শ্রাবণ মেঘেরই ধারা, একবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি কপাল যে পোড়া। একবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি কপাল যে পোড়া। ভালোবাসা পাই না আমি, পাই না ফুলের তোড়া, একবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি কপাল যে পোড়া। একবার ভাঙিলে মন লাগে না জোড়া, বড় দুঃখী মানুষ আমি কপাল যে পোড়া। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে আর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য। এই মুহূর্তে যারা দেখছেন আশা রাখছি আপনাদের ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন গানবেলার ৩১৫তম পর্ব। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জাহিদ হাসান সবুজ। শিল্পীর সাথে সরাসরি কথা বলতে চাইলে ফোন করুন 01-713-484465 এই নম্বরে। আবারও আপনার কাছে ফেরা, এবারে জানতে চাওয়া, দীর্ঘদিন আপনি গানের সাথে আছেন, তো গানকে ঘিরে এমন মজার স্মৃতিময় ঘটনা যেটি আজও আপনার স্মৃতিতে নাড়া দেয়? হ্যাঁ আছে, একটি ঘটনা আছে। সেটা হচ্ছে আমাদের হাশেম বাজার নামে একটা, দাঁড়িয়েপুর রোডে হাশেম বাজার নামে একটা বাজার আছে। জি। তো ওই অনুষ্ঠানটা আমার পরিচালনায় হচ্ছে, কিন্তু আমার কথা যে আমি গান গাবো না, অন্য অন্য শিল্পীরা গান গাবি। আচ্ছা। কিন্তু ওখানে কিছু মহিলা, অর্থাৎ মানে আমরা সম্পর্কে কেউ চাচি, কেউ ভাবি, কেউ নানি, এই ধরনের সবাই কি যারা আছেন তারা শুনতে পারছে যে সবুজ ভাই গান গাবে না আজকে, বা সবুজে গান গাবে না। কিন্তু ওরা এমন 10-15 জন মহিলা আসিয়ে আমাকে ধরছে যে তোমার গান গাওয়াই লাগবে। আচ্ছা। বুঝতে পারছেন? তখন আমি তো দৌড় দিছি, দৌড় দেওয়ার পর দেখা যাচ্ছে যে পুরো অনুষ্ঠানটা বন্ধ আছে। আচ্ছা, শুধুমাত্র আপনার কারণে যে আপনি গান করবেন না জন্য আবার আমার ধরে নিয়ে আসা হলো। আমার কথা যে আমি যে অনুষ্ঠানটা আয়োজন করছি, আমার তো বর্তমান কণ্ঠের অবস্থা খারাপ না, যেভাবে হোক সেইভাবে গান গাওয়া লাগবে। আচ্ছা, এটি হচ্ছে মানুষের ভালোবাসা। একজন শিল্পীর প্রাপ্তি সেখানেই যখন দর্শকদের বা শ্রোতাদের গানকে ভালো লাগাতে পারে, তাদের মনে জায়গা করে নিতে পারে, তখন একজন শিল্পীর সার্থকতা হয়। তো চমৎকার শুনছিলাম আপনার গানকে ঘিরে মজার অভিজ্ঞতা। তো এবারে কোন গানটি শুনবো? আমি একটি মনির খান স্যারের গান গাওয়ার চেষ্টা করতেছি। মাথায় হাত রাখিয়া শপথ করিয়া, সে যে আমার হইল না, ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া, আমার মনটা খুন করিতে মায়া লাগলো না রে, সে যে আমার হইল না, প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। মাথায় হাত রাখিয়া শপথ করিয়া, সে যে আমার হইল না, প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া, ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া, আমার মনটা খুন করিতে মায়া লাগলো না রে, সে যে আমার হইল না, প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। অভিনয় করিয়া আমার মন ভাঙিয়া,
কেমন আছো পরাণ বন্ধু বিদেশে গিয়া, অভিনয় করিয়া আমার মন ভাঙিয়া। কেমন আছো পরাণ বন্ধু বিদেশে গিয়া, আমায় ভুইলা কেমন করে আছো তুমি স্বামীর ঘরে। আমায় ভুইলা কেমন করে আছো তুমি স্বামীর ঘরে। একটা বড় আমার কথা মনে রাখলা না রে, সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। মাজারে গিয়া সে যে মানত করিল, আমাদের ভালোবাসার মিলন চাহিল। মাজারে গিয়া সে যে মানত করিল, আমাদের ভালোবাসায় মিলন চাহিল। আমার গলায় মালা দিয়া বলেছিলে করবে বিয়া, আমার গলায় মালা দিয়া বলেছিলে করবে বিয়া। একটা বড় কথাটার মূল্য দিল না রে, সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া, ছলনা করিয়া অন্তরে ঢুকিয়া, আমার মনটা খুন করিতে মায়া লাগলো না রে, সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না প্রাণবন্ধু রে, সে যে আমার হইল না। সে যে আমার হলো না, তাই না? অসাধারণ ছিল গানের শেষ কথাটি। আর শুনছিলাম মনির খানের গাওয়া একটি বিখ্যাত গান আমাদের আজকের শিল্পী জাহিদ হাসান সবুজের কণ্ঠে। আমাদের সাথে যারা যুক্ত আছেন, আশা রাখছি প্রতিটি গান আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, আর হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো কিছু গান আমাদের আজকে শিল্পী পরিবেশন করছেন পরপর। তো এবারে শিল্পীর কাছে জানতে চাওয়া, আসলে কোন ধরনের গানগুলো গাইতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি লোকগীতি এবং আধুনিক গান গাইতে বেশি পছন্দ করি। আচ্ছা, বাংলাদেশে অনেক গুণী শিল্পীরা আছেন, তাদের মধ্য থেকে কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সৈয়দ আব্দুল হাদি স্যার, সুবিন নন্দী স্যার, মনির খান স্যার, এস ডি রুবেল স্যার, আচ্ছা এন্ড্রু কিশোর স্যার, এই ধরনের শিল্পী। আচ্ছা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যারা উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত শিল্পী গান, মানে তাদের গানই শিল্পীর পছন্দ, তিনি শিল্পী এমনটি বলছিলেন। আচ্ছা, চমৎকার, আমরা আরো গল্প করব। তো এবারে কোন গানটি শুনবো? আমি এটি পল্লী গীতি গাবো, পল্লী গীতি গান গাওয়ার চেষ্টা করতেছি। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো, এ তোলো মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। দুই কান্দে ছিল যে তোমার দুই জানা পাহারা, তোমারে একেলায় থুইয়া পালাইছে তাহারা।
দুই কাঁধে ছিল যে তোমার দুই জানা পাহারা, তোমারে একলায় থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো, ও মুখে আল্লাহ রসুল সবই বলো। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে একটি পল্লীগীতি আমাদের মাঝে পরিবেশন করার জন্য। এবারে শিল্পীর কাছে জানতে চাওয়া যে বর্তমানে সঙ্গীতের সাথে আপনার পরিবারে কেউ সম্পৃক্ত আছেন কিনা? আমার সঙ্গীত মানে আমার পরিবার, আপনার পরিবারে বর্তমানে আপনি বাদে? আমার পরিবারে তো 2 ছেলে ছোট, কেবল ওরা ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, ওরা একটা করতেছে, চর্চা করতেছে, কিন্তু এখনো গান ধরা হয়নি। জি না। আচ্ছা আচ্ছা আর মেয়ে একটা আছে 4.5 বছর বয়স। আচ্ছা, আমরা চাই আপনার পরিবার থেকেও তারা গানের সাথে বেড়ে উঠুক, জি। গানের সাথে থাকুক, আমরা এটাই প্রত্যাশা রাখি। তো এবারে কোন গানটি শুনবো? আমি একটি গান গাবো HW স্যারের। গানটি লেখক সম্ভবত জসিমউদ্দিন স্যার। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করে মোর দেহখানি রহিয়াছে পড়ে, মায়ের বুকেতে বোনের আদরে ভয়ের স্নেহের ছায়া। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। ঝুমুর ঝুমুর। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, ঝুমুর দুটো দাদা বাজা। ছোট গাঁও খানি ছোট নদী চলে তারি একে পাশ দিয়া। ঝুমুর বাজাও। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। আরে বাবা, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করে মোর দেহ খানি রহিয়াছে
মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের চায়। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করে মোর দেহ খানি রহিয়াছে। মায়ের বুকেতে বোনের আদর ভাইয়ের স্নেহের চায়। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই একে পাশ দিয়া। কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া। ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই একে পাশ দিয়া। কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া। ঘাটের কিনারে আছে বাধা তরি, পারের খবর টানাটানি করি বিনিশুতি মাল গাতি চেনে থুয়ে পারো পার দিয়া। বাঁকা পথে পেতে পাতিয়া আনিছে দুইটি তাদের হিয়া। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। তুমি যদি চাও শামুকুড়ায় খুব খুব বড় করে, এমন একটি গাঁথিব মালা যাক এখনই কাহার গলে। তুমি যদি চাও শামুকুড়ায় খুব খুব বড় করে, এমন একটি গাঁথিব মালা যাক এখনই কাহার গলে। কারেও দেব না তুমি যদি চাও, আচ্ছা না হয় দিয়ে দেব তা। মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে। ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। গাছের পাতায় লতায় পাতায় উদাসী বনের বায়। মায়া মমতায় জড়াজড়ি করে মোর দেহ খানি রহিয়াছে পর। মায়ের বুকেতে বোনের আদর ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই। পল্লীকবি জসীমউদ্দিনের সেই চমৎকার কবিতাটি কিন্তু চমৎকার সুর আর ছন্দে একত্রিত করে একটি চমৎকার গান হিসেবে আমাদের মাঝে উপস্থাপন করলেন আমাদের আজকের শিল্পী জাহিদ হাসান সবুজ। আমাদের সাথে ফেসবুকে অসংখ্য বন্ধু যুক্ত আছেন। পবিত্র রয় লিখেছেন, ভাই আমি কালীরবাজার দক্ষিণ কাঠুর থেকে বলছি, আমার নাম পবিত্র, চালিয়ে যান, সাথে আছি শেষ পর্যন্ত বোরহান ভাই। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। লিখেছেন ইলা রহমান, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। তো এবারে জানতে চাওয়া, আপনি রেডিও সারাবেলাতে অনেক দিন থেকেই আছেন, তো রেডিও সারাবেলা বাদে অন্য কোনো মিডিয়ার সাথে আপনার যোগসূত্র আছে কিনা? হ্যাঁ আছে। কোথায় আছেন আপনি? আমি বর্তমানে ওই যে মাই টিভি আছে, জি, মাই টিভির একটা প্রোগ্রাম, ওটা মানে গ্রাম অঞ্চলে যে প্রোগ্রামটা হয় ওখানে সংযুক্ত আছি। আর দাঁড়িপুরে একটা চ্যানেল আছে, সেখানে সংযুক্ত আছি। আচ্ছা। রেডিওর পাশাপাশি যখন আপনি টিভিতে কাজ করছেন, অভিজ্ঞতাটা কেমন? না, খুব সুন্দর, ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগে।
অবশ্যই আপনি আরো ভালো জায়গায় যাবেন, আমরা এটি প্রত্যাশা রাখি। তো এবারে কোন গানটি শুনবো? এবারে আমার লেখা এবং সুর করা এটি গান গাচ্ছি। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। তারা সুযোগ পেলে বিষ ঢেলে দেবে তোমার অন্তরে। তারা সুযোগ পেলে বিষ ঢেলে দেবে তোমার অন্তরে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক। স্বার্থের কাছে আজ তারা শুধুই যে অন্ধ। নিজের স্বার্থ ঠিকই বোঝে, হোক না কেউ বন্ধ, হোক না কেউ বন্ধ। স্বার্থের কাছে আজ তারা শুধুই যে অন্ধ। নিজের স্বার্থ ঠিকই বোঝে, হোক না কেউ বন্ধ। তারা নিজের ভালো ঠিকই বোঝে, অন্যের চায় না। তারা নিজের ভালো ঠিকই বোঝে, অন্যের চায় না। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক। অন্ধজনার স্বর্গ মেলে পাইলে চোখের আলো। ভুল করেও কোনো দিনও চায় না কারো ভালো। তারা চায় না কারো ভালো। অন্ধজনার স্বর্গ মেলে পাইলে চোখের আলো। ভুল করেও কোনো দিনও চায় না কারো ভালো। তারা স্বপ্ন দেখায়, স্বপ্ন নেভায়, স্বপ্ন গড়ায় না। তারা স্বপ্ন দেখায়, স্বপ্ন নেভায়, স্বপ্ন গড়ায় না। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। তারা সুযোগ পেলে বিষ ঢেলে দেবে তোমার অন্তরে। তারা সুযোগ পেলে বিষ ঢেলে দেবে তোমার অন্তরে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক তোমার পিছনে ঘুর ঘুর করে ঘুরবে সারা জীবনে। কিছু স্বার্থবাদী লোক। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। আসলে গান শুধু মানুষের বিনোদনের খোরাক যোগায় না, গান থেকে কিছু বার্তা পাওয়া যায়, যে থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। শিল্পীর নিজের লেখা এবং সুর করতে এমন একটি গান শুনছিলাম। তো যদি শিল্পীর কাছে জানতে চাই আসলে এই গানের মূল বিষয়টাকে যদি সারসংক্ষেপে আমাদেরকে বলতেন। আসলে বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে। জি, সারসংক্ষেপে আমরা শুনবো। সংক্ষেপে স্বার্থপর, মানে বর্তমান সমাজে
বর্তমান সমাজে আপনার আমার পিছনে কিছু লোক থাকবে, তারা শুধু নিজের স্বার্থটাই বোঝে, স্বার্থ এখন ফুরিয়ে গেলে আবার চলে যাবে। কেটে পড়ে। আচ্ছা। এদিক ওদিক সামনে পিছনে কিছুই দেখে না। যে লোকটার পিছনে সে সময় দিচ্ছে বা মানে তার সাথে যে বেড়াচ্ছে ঘুরছে, শুধু তার স্বার্থটার জন্য, তার যে কিছু ইয়ে হবে সেটা তার দেখার কোনো এখতিয়ার নেই, শুধু নিজের শুধু দিকেই নিজের চিন্তা জন্য করে। শুধু। এই জন্য আমার এই গানটা লেখা। অসংখ্য আশা ধন্যবাদ। করি ভালো লাগবে। আমরা শুনছিলাম শিল্পীর নিজের লেখা এবং সুর করা চমৎকার একটি বিষয় নিয়ে। আসলে আমাদের সমাজে এমন কিছু চরিত্র আছেন যারা কিন্তু নিজের স্বার্থের জন্য শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছেড়ে তারা চলে যাবে। আমাদের সাথে অনেকেই আছেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এটি প্রত্যাশা রাখি। আমরা পরবর্তী গানে যাব। জি, আমি একটি মনির খান স্যারের একটি গান গাওয়ার চেষ্টা করতেছি, তারে ভালোবাসিয়াছি প্রাণে মরিয়াছি। জি। ভুলিতে চাহিলে বড় অভিমানে ফিরে আসে বারে বারে, তারে ভালোবাসিয়াছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। ভুলিতে চাহিলে বড় অভিমানে, ভুলিতে চাহিলে বড় অভিমানে ফিরে আসে বারে বারে, ও বন্ধুরে কি করে ভুলিব তারে। বুকেরই ভিতরে প্রীতির কুঠিরে রেখেছি তারে যতনে, রেখেছি হৃদয়ে রেখেছি নির্ভয়ে, রেখেছি নয়নে নয়নে। ও বুকেরই ভিতরে প্রীতির কুঠিরে রেখেছি তারে যতনে, রেখেছি হৃদয়ে রেখেছি নির্ভয়ে, রেখেছি নয়নে নয়নে। তারে কি ভোলা যায় শুধু সে স্মৃতিময়, তারে কি ভোলা যায় শুধু সে স্মৃতিময়, কথা বলে অভিসারে ও বন্ধুরে কি করে ভুলিব তারে। তারে ভালোবাসিয়াছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে। প্রেমেরই ভুবনে জীবনে মরণে রাখিব তারে আদরে, বাসিব ভালো রাখিব অন্তরে, ঢাকিব প্রেম চাদরে। প্রেমেরই ভুবনে জীবনে মরণে রাখিব তারে আদরে, বাসিব ভালো রাখিব অন্তরে, ঢাকিব প্রেম চাদরে। বিরহ বেদনায় আমি যে অসহায়, বিরহ বেদনায় আমি যে অসহায়, এ কথা বলিব কারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। তারে ভালোবাসিয়াছি প্রাণে মরিয়াছি, কি করে ভুলিব তারে ও বন্ধুরে,
কি করে ভুলিব তারে ও বন্ধুরে, কি করে ভুলিব তারে। করে ভুলিব তারে, তাই না? আসলে মনে প্রাণে যাকে ভালোবাসা যায় তাকে ভোলা সুকঠিন হয়ে পড়ে, আমৃত্যু তাকে ভালোবেসে যেতে হয়। চমৎকার একটি গান শুনছিলাম, মনির খানের গাওয়া একটি চমৎকার গান আমাদের আজকের শিল্পী জাহিদ হাসান সবুজের কণ্ঠে। আমাদের সাথে এখনো অনেক বন্ধু যুক্ত আছেন, ভীষণ ভালো লাগছে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের আয়োজনটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। তো এবারে জানতে চাওয়া, আপনি রেডিওতে কাজ করছেন, পাশাপাশি একটা টিভি চ্যানেলেও কাজ করছেন, পাশাপাশি মঞ্চে কাজ করার সুযোগ হয় কিনা? হ্যাঁ, আসলে মঞ্চে গান গাওয়ার অনুভূতিটা কেমন? হ্যাঁ, খুব সুন্দর লাগে। সামনে আমি উপরে, সামনে পিছনে দর্শক, সামনে সামনাসামনি গান গাচ্ছি, সুন্দর আচ্ছা। লাগে। কেউ আনন্দ উল্লাস করতেছে, তাই না? এটা খুব ভালো সচক্ষে লাগে। অবলোকন খুব করা যায়। সচক্ষে অবলম্বন করা যায়। টিভি সেটে বা রেডিওতে গান করলে সেটা হয়তো বোঝা যাচ্ছে না যে কত শ্রোতা বা কত দর্শক আমাকে এই মুহূর্তে দেখছেন, জি। কিন্তু মঞ্চে কাজ করলে এটি সুযোগ হয়। সরাসরি একদম জি। সচক্ষে দেখা যায় আসলে মানুষ কিভাবে উপভোগ করছেন আপনার গানটা। চমৎকার বললেন। তো এবারে কোন গানটি শুনবো? আমি এবারে এন্ড্রু কিশোর স্যারের একটি গান গাওয়ার চেষ্টা করতেছি। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। ডিঙ্গি নাই চড়িয়া, সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। নাকের নলক নাই, গলায় হার নাই রে কানের দুল, আমার কুল ভাঙিয়া তুই গড়লি রে ও কুল। নাকের নলক নাই, গলায় হার নাই রে কানের দুল, আমার কুল ভাঙিয়া তুই গড়লি রে ও কুল। কি হবে রে বান্ধিয়া তোর মনে মন রাখিয়া, আজও আমি স্বপ্ন দেখি তোরে ঘিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। ডিঙ্গি নাই চড়িয়া, সাদা শাড়ি পরিয়া, ডিঙ্গি নাই চড়িয়া, সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি ফিরিয়া। বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া, গত বছর গেলি প্রেমের বাঁধন ছিড়িয়া। চমৎকার গান শুনছিলাম শিল্পীর কণ্ঠে, বিন্দিয়া রে বিন্দিয়া, লাল শাড়ি পিন্দিয়া। চমৎকার ছিল গানের কথাগুলো, ভীষণ উপভোগ করছিলাম। আর শুরু থেকেই এখন পর্যন্ত যে কটি গানই শিল্পী পরিবেশন করেছেন তার নির্বাচিত প্রতিটি গানই কিন্তু দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গেছে, আমি এটি
বিশ্বাস করি। সময় ও স্রোত প্রবাহমান নদীর মতো সময় এগিয়ে চলে তার আপন গতিতে, আমরা চলি সময়ের সাথে তাল মিলিয়ে। আমরা অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তো শেষ বেলায় শিল্পীর কাছে জানতে চাওয়া, সারা বেলাতে এসে গান পরিবেশন করতে পেরে আপনার কেমন লাগছে? আসলে আমার জীবনে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল গত ৩রা বৈশাখে। আচ্ছা আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে আমি আর বাঁচবো না। আচ্ছা। যাই হোক, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি বেঁচে আছি এবং মোটামুটি এখন একটু আর কি চলতে পারি। এই চলতে পারার মধ্যেও যে আমি রেডিও সারাবেলায় আসতে পেরেছি, গান গাইতে পেরেছি, এটা আল্লাহর কাছে হাজার শুকর। খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আপনাকে পেয়ে আমরা অনেক বেশি জি। আনন্দিত। খুবই ভালো আমরাও লাগছে আমার। আশা হারিয়ে ফেলেছিলাম জি। হয়তো কখনো আর জাহিদ হাসান সবুজের কণ্ঠে আমরা গান শুনতে পারবো কিনা। তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা আপনাকে পেয়েছি, আপনার কণ্ঠ গান শুনতে পেলাম। আমি আশা রাখছি আমাদের দর্শক বন্ধুদেরও অনেক বেশি ভালো লাগছে। তো শেষ সময় আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে রেডিও সারাবেলা এমন একটা জায়গা, আমরা তো মঞ্চে, টিভিতে সবখানে গান গাই, কিন্তু এখানে গান গালে যে এত ভালো লাগে, যেমন আমার এই লাইফে হাজার হাজার মানুষ দেখতেছে, ভালো লাগতেছে, তারা আবার প্রশ্ন করতেছে, জি। হয়তো বা প্রশ্ন করবে আমার কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, এটা কিন্তু একটা পরামর্শ করবে। কিন্তু তবে রেডিও শালাবাকে আমাকে ধন্যবাদ, আমি এখানে গান গাইতে পারি, খুব আনন্দিত, খুবই অসংখ্য ভালো লাগছে। ধন্যবাদ জি। আপনাকে। আসলেই তাই, শুধু আমাদের এই প্ল্যাটফর্মে যারা গান করতে পারে, শুধু অনেক প্রান্তিক পর্যায়ের মানুষ আছে যারা হয়তো বা এখনও আধুনিকায়নের সাথে অতটা পরিচিত নয়, তারা কিন্তু রেডিও টিউন করলেই শুনতে পারে রেডিও সারাবেলাকে। শুধুমাত্র সঙ্গীত নয়, এখানে আপনি সংবাদ থেকে শুরু করে যাবতীয় তথ্যাদি, শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু শুনতে পারেন এই রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এ। ভীষণ ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে, তার অসুস্থতার মাঝেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজকের গানবেলাতে, আমাদের আয়োজনটিকে প্রাণবন্ত করেছেন, এজন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের আজকের শিল্পী জাহিদ হাসান সবুজকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা উপভোগ করলেন রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলায়। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জাহিদ হাসান সবুজকে। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করছিলেন তবলায় মোহাম্মদ লাসিম মিয়া। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন নাবিল আহমেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কৃষ্ণ কমল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। দেখা হবে এবং কথা হবে আগামী সপ্তাহে গানবেলার নতুন পর্বে, নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। আগামী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে এবং শুনতে টিউন করুন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।